দেখা যাক কেমন হয়েছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শনিবারে দুপুরে আজকে আমার কি মেনু হচ্ছে সেটা। আজকে আমি করব হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে ছোটো আলুর দম আর বেগুনি। তা ফ্রাইড রাইসের জন্য আমি 1 কাপ চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, ফুলকপি, কড়াইশুঁটি আর বিনস, আর ওখানে ছোটো আলু যা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, আর বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি। আমি এখানে রেডি করে নিয়েছি আলুর দমের জন্য কিছু গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর এদিকে কিছু মিক্সিতে পেস্ট করার জন্য নিয়েছি হচ্ছে কাজু বাদাম, চালমগজ, একটা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে দেবো। আর এদিকে আমি ফ্রাইড রাইস করার জন্য বাটিতে জল বসিয়ে দিয়েছি, এটা আমি ভাতটা রেডি করে নেব। ওদিকে ভাতটা হতে থাক, আর এখানে আমি আলুর দমের জন্য আলুটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আর দেবো হচ্ছে সামান্য হলুদ। এদিকে দেখো আমার ভাতটাও রেডি হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। ফোড়নের জন্য দেব হচ্ছে একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার যে গুঁড়ো মশলাগুলো আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, এর মধ্যে একটু দেবো চিনি, এবার ওই কাজু বাদাম চালমগজ যেটা দেখিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে কষে নিয়েছি, এরপরে দিয়ে দেবো একটু জল। এদিকে বেগুনির জন্য আমি নিয়ে নেবো একটু বেসন, 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি, আর নুন, লঙ্কা একটু আর একটু হলুদ এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর দেবো জল, জলটা আস্তে আস্তে দিতে হবে, বেশি পাতলা হয়ে গেলে হবে না। আলুর দম আমার রেডি হয়ে গেল, এরপর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা গুঁড়ো, আর দেবো ওপর থেকে একটু ঘি। এবার ফ্রাইড রাইসটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রাইসটা। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর সামান্য একটু মিষ্টি। আমি কিন্তু খুব সহজভাবে ফ্রাইড রাইসটা করলাম। আর দেবো একটু ঘি।
আমার ফ্রাইড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে বেগুনি ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনিটা ছেড়ে দেবো। একটা বেগুনি আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এটা রেডি হয়ে গেল আজকে আমার দুপুরের মেনু। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে।